আমি বাজার থেকে ফিরতেছি, রাত বাজে 12টা। আমার বাড়ির সামনে যখন আমি আসলাম তখন দেখতে পেলাম একটা বটগাছ। এই বটগাছের উপরে কেউ একজন আগুন নিয়ে খেলা করছে। সেইটা দেখে আমি একটু ভয় পেলাম, কিন্তু পরক্ষণেই সেখান থেকে উধাও হয়ে গেল। কোথায় গেল দেখলাম না। আমি খুব চালো হাঁটতে শুরু করলাম। সেই বটগাছের ধুয়ে আমি হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর মনে হলো পিছন থেকে কেউ আমাকে ফলো করছে। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই। আমি আবার হাঁটতে শুরু করলাম। তখন মনে হলো পিছন থেকে কেউ কিছু একটা আসতেছে। তখন পিছনে তাকিয়ে দেখি একটা কুকুর আসতেছে। সেই কালো টকটকে লাল চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে। সেইটা থেকে আমি একটু ভয় পেলাম। আমি আবার সামনের দিকে তাকালাম। তখন আবার আমি কিছু দূর যাওয়ার পর পিছন ফিরে তাকিয়ে দেখি সেই কুকুরটা নেই। আমি একটু ভয় পেলাম না, আমি বাঁচলাম একটু। কিন্তু আর একটু সামনে গিয়ে যখন আমি পেছন ফিরে ঘুরে দেখলাম যে এইটা একটা বড় কালো গরুর মতো অনেক বড় আকৃতির একটা জীবন্ত প্রাণী। সে গরু বলতেও চলে কিংবা অন্য কিছু চলে, অনেক বড় কালো টকটকে। সেইটা দেখে আমার পেলে আমি সেটা দেখে এমন জোরে দৌড় দিলাম, সেইটা দেখে ইচ্ছেরাও দৌড় দিল। এইটা দেখে আমি আর থাকতে পারলাম না। এক দৌড়ে আমি দৌড়তে শুরু করলাম, কিন্তু আমি যতক্ষণে দৌড়ই কিন্তু আমি সে বাড়ির সামনে পৌঁছাতেই পারছি না। আমার মনে হচ্ছে আমি এক জায়গায় বারবার করে হাঁটাচলা করছি। তখনই হঠাৎ করে আমার দেখতে পেলাম যে বড় আকৃতির সেই মানুষটা, সেই গরুটা হঠাৎ করে মানুষের আকৃতি রূপ নিল। কি ভয়ঙ্কর দেখতে! সেইটা দেখে আমি ওখানেই সেন্সলেস হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখি বাসায়। তখন সবাই আমাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? তুমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছিলে সেই বটগাছের নিচে। আমি সবাইকে সবকিছু খুলে বললাম এই ঘটনা। তখন তারা বলল যে ওই বটগাছটা আসলেই ভালো নয়, কারণ ওই বটগাছে অনেক ভয়ঙ্কর জিনিস সবাই দেখতে পায়। কেউ রাত করে আসলে তাকে সবাই ডিস্টার্ব করে, কিন্তু কেউ মেরে ফেলে না। কিন্তু ওখানে বলা হয় যে ওই বটগাছে একটা আত্মা জিন বাস করে, যে মানুষের ক্ষতি করে না কিন্তু মানুষের ডিস্টার্ব শুরু করে। এটা তাড়ানোর জন্য অনেক কিছু করেছি কিন্তু কেউ পারেনি। সবাই ভালো থাকেন। এই গল্প ছিল। এই পডকাস্টের ব্যাপারে আরো গল্প আছে, সেটা নয় অন্য একটা গল্পে জানিয়ে দেব। সাবস্ক্রাইবার নাও।